আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলে যে আসলেই 2026 সালে অনেকে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন, অনেকে রিসিভতা পাইতেছেন, আবার অনেকে অপেক্ষা আছেন রিসিভতার জন্য। কিন্তু আবেদন চলে গেছে জানুয়ারি 12 তারিখে এগ্রিকালচার এবং কি ফেব্রুয়ারির 9 তারিখে ট্যুরিস্ট খাতের এগ্রিকালচার, যেটা 9 ফেব্রুয়ারি, এবং কি ফেব্রুয়ারি 16 তারিখে স্পন্সর, এবং কি ফেব্রুয়ারি 18 তারিখে ডোমেস্টিক চলে গেছে। কিন্তু অনেকে রিসিভতা পান নাই এখনও। আবার আপনাদেরকে বলা হয়েছিল যে 33 কেবি রিসিভতা প্রত্যেকের মাধ্যমের কাছে থেকে পিডিএফ বুঝে নেবেন। এখন মূলত 33 কেবি রিসিভতা হইলে কি অরিজিনাল, বা তারা কি 33 কেবি এডিট করে কেবি এডিট করা যায় না? অবশ্যই কেবি এডিট করা যায়। তবে আপনার কথা হলো কি যে বা আপনি বুঝে নেবেন 33 কেবি, কারণ একটা মৌলিক বলতে কি যে একটা যখন মালিকের স্পিড আইডি দিয়ে বা উকিলের স্পিড আইডি দিয়ে ডাউনলোড দেওয়া হয়, বা ওই উকিলের বা মালিকের স্পিড আইডিতে যখন ওই পেপুত্রা থেকে ওই রিসিভতাটা পাঠায় বা তাদের স্পিড আইডিতে দেয়, তখন কিন্তু ওইটা 33 কেবি দেয়। যখন ডাউনলোড করে 33 কেবি প্রত্যেকের এক, আপনার আলাদা থাকার কথা না। তো 2-1 কেবি কম হইতে পারে নেটওয়ার্কের জন্য, তবে 33 কেবি আপনি অবশ্যই বুঝে নেবেন। যখন দেখবেন ওটা 500 কেবি, 400 কেবি, 200 কেবি, 300 কেবি, 100 কেবি, তাহলে ওই পিডিএফের ভেতরে ঢুকে আর দেখা লাগবে না যে এটা আপনার ফেক বা অরিজিনাল, এরকম বোঝা লাগবে না। আপনারা ওটা দেখেই বলতে পারবেন যে ওটা ফেক, কারণ পিডিএফের ঠিক নাই। তারপর ভেতরে যে দেখবেন, ভেতরে যে ঢুকা যে ফর্মেট ঠিক আছে নাকি, ওটা পরের বিষয়। যে ব্যক্তি পিডিএফটাই সঠিকভাবে দিতে পারে নাই বা ওটা ডাউনলোড করবে, দেখেন যে প্রতারণা করবে সে তো ওইরকমটাই করবে। আর যে ভালো, অবশ্যই তার কাছে 33 কেবি থাকবে, 33 কেবি আপনি ডাউনলোড করে সে আপনাকে দিয়ে দিবে। আর আবারও অনেকে বলেন যে রিসিভতা কতদিনের মধ্যে দেয়। দেখেন রিসিভতা এবার আবেদনগুলো ইতালিতে যে যতগুলো ক্যাটাগরির ক্লিক দিয়ে গেছে, প্রত্যেকটা ক্যাটাগরির ক্লিক দিতে কোনো কারো সমস্যা হয় নাই, সুন্দর মতো তারা ক্লিক করতে পারছে। এবং কি রিসিভতা 48 ঘন্টার মধ্যে প্রত্যেকের মালিকের স্পিড আইডিতে এবং কি উকিলের স্পিড আইডিতে চলে গেছে গা। এখন আপনারা বলতে পারেন যে আমি একদিন পরে পাইছি, আমি 2 দিন পরে পাইছি, আমি এখনও কেন পাই না? দেখেন, মালিকের স্পিড আইডিতে চলে গেছে, উকিলের স্পিড আইডিতে চলে গেছে গা। এখন আপনার মাধ্যম হয়তো তাদের মাধ্যমে কাজ করছে, আবার অনেকে বাঙালি মালিক আছে, তো বাঙালি মালিক তার স্পিড আইডিতে চলে গেছে, তো সে আপনাকে দিয়ে দিছে। আবার দেখা যাইতেছে উকিলের আইডি দিয়ে আবেদন করছে, এখন সেই উকিলে একজনের কাজ করে না, হয়তো অনেক মানুষের জন্য আবেদন করে, তো তার হয়তো একটু সময় লাগতে পারে। তো আলাদাভাবে আপনাদের মাধ্যমগুলোকে দিবে, তো হয়তো 2 দিন লাগতে পারে, 3 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে। এই জন্য এখনও যারা এগ্রিকালচার পান নাই, এটা হতাশাজনক, দুঃখজনক। এগ্রিকালচার পাওয়ার কথা আরও আগে, স্পন্সর ডোমেস্টিক এটাও পাওয়ার কথা। এখন কেউ যে রিসিভতা পান নাই, এটা সবার জন্যই হতাশাজনক এবং কি দুঃখজনক। কারণ আবেদন চলে গেছে কয় তারিখে? আবেদন চলে গেছে জানুয়ারি 12 তারিখে ক্লিক ডে, তারপর 9 ফেব্রুয়ারি, তারপর 16 ফেব্রুয়ারি, তারপর 18 ফেব্রুয়ারি। তো এতদিন হয়ে গেছে এখনও যদি রিসিভতা না পান, তো এটা আসলেই প্রতারণার একটা দেখা যেতেছে, আপনার সাথে প্রতারণা করতে চাইতেছে। এবং কি অনেকে রিসিভতা পাইছেন, এবং কি অনেকগুলা চেক করছি, অনেকের অরিজিনাল। আল্লাহ করেন, যদি আল্লাহ ভরসা, আপনার যদি কপাল লেখা থাকে, তো ইনশাল্লাহ আপনি ইতালি যাইতে পারবেন। তবে এখানে 100 জনের মধ্যে বললাম যে 90 জনেরই ফেক রিসিভতা দিয়েছে। এটার কারণ কি জানেন? এখন আর নলস্তা দিয়ে ব্যবসা করতে পারবে না। নলস্তা দিবে, আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিবে, ওই আপনার সময় লস করাইবে, এরকমটা করতে পারবে না। হ্যাঁ, সময় লস করাইবে 1 বছর। আপনাকে রিসিভতা দিছে, এই রিসিভতা দিয়ে বলবে অপেক্ষা করো, 1 বছরের জন্য তো তোমাকে চুক্তি দিতে নিছি, তোমার কাছ থেকে 2 লাখ নিছি, 1 লাখ টাকা নিছি, যে রিসিভতা যদি নলস্তা ওঠে তাহলে কি, তাহলে তুমি মানে যেতে পারবা ইতালি, তো আরও টাকা পয়সা জমা দেবে নলস্তার জন্য। আর যদি না হয় তাহলে তুমি 1 বছর পর এই 50,000 টাকা মার আর 50,000 টাকা ফেরত পাইবা। আবার অনেকের সাথে এই মনে করেন 2 লাখ টাকা দিয়েছে, তার সাথে কন্ট্যাক্ট করছে 70,000 টাকা মার, আর বাকি টাকা তুমি 1,30,000 টাকা
1 বছর পর দিবা। এখন এরকমভাবে কন্ট্রাক্টটা করছে। এই যে একটা বছর আপনি যে অপেক্ষা থাকবেন, একটা বছর যে আপনি যদি সে বইলা দিত যে আমি তোমার জন্য আবেদন করতে পারি নাই, মানে দুঃখ প্রকাশ করে টাকাগুলো দিয়ে দিত, তাহলে আপনি অন্য দেশে চলে যেতেন। আর আপনি মিথ্যা স্বপ্ন দেখাইয়া ফেক রিসিভতা দিয়ে 1 বছর আপনাকে সময় লস করাইবে। এই প্রতারক ইতালিতে থাইকা প্রতারণা করে, আবার বড় বড় কথা বলে। তারা প্রতারণা করে, সবাই না। ইতালিতে অনেক ভালো মানুষ আছে। আমি বারবার বলি, অনেকের মাধ্যম ধরে 60 জন, 70 জন, 50 জন, 30 জন, 40 জন, একজন হলেও নিচে, তাকেও আমি স্যালুট জানাই। যে 50 জন নিচে, তাকেও আমি স্যালুট জানাই। ইতালিতে বৈশা যদি আপনি 10 জন 5 জন নেন, এটা আমি আপনাকে খারাপ চোখে দেখি না। আপনি দালাল খারাপ না, এটা একটা মাধ্যম। মাধ্যম ছাড়া কেউ ইতালিতে যাইতে পারে না, অন্যান্য রাষ্ট্রও যাইতে পারে না। যদি আপনি প্রতারণা করেন, আপনার প্রতারক। তো এইটাই বলবো যে প্রতারকগুলা, এই যে আমরা রিসিভতা চেক দিতে যাইয়া কি যে পরিমাণ যে ফেক রিসিভতা দেখছি, তো এগুলো আসলে বলার বাইরে। তো এই রিসিভতাগুলো যখন চেক দিই, তখন দেখা যাইতেছে ভেতরে ঢোকালেই আপনি দেখবেন যে ফরম্যাট জানে না, কোথায় যে কি কোড এইগুলা জানে না। এটা বেসিক জিনিস। দেখেন একটা কথা বলি কি, যে আমি গতকাল একটা ভিডিওতে বুঝাইছি যে একটা 100 টাকার নোট, আপনার কোনায় 100 টাকা লেখা থাকবে। আপনি যদি 100 টাকার নোটের সাথে দেখেন যদি 50 টাকার লেখা বা 10 টাকা বা 20 টাকা লেখা, আপনি কি ওটা ধরবেন? বা ওটা ধরার পর্যন্ত যাওয়া লাগে? ওরা তো চোখে দেখাই বলে তার যে যে না, এটা টাকাটার সমস্যা, জাল, বা এই টাকাটা কাগজের টাকা, আপনি মানে ওই টাকাটা অরিজিনাল না। তো এটা তো আপনি দেখেই বলে দিতে পারেন। তোরা এডিট করতে পারস না, তোরা এত দণ্ডমূর্খ প্রতারক। তোরা ইতালিতে বসে কথা বলস? ইতালিতে থাকলে তুই কি সব কিছু বোঝোস? ইতালিতে ইতালিতে নিরীহ মানুষও আছে, তারাও প্রতারণার শিকার হইতেছে। ধরেন আপন চাচা থাকে ইতালিতে, 30 বছর হয়েছে, 25 বছর হয়েছে। এখন ভাতিজা বলতেছে যে চাচা আমার ইতালিতে আমার নিয়ে যান, বা আমার একটু ব্যবস্থা করেন। তো চাচা করলে গিয়ে, চাচা এত বোঝে না, চাচা অনেক বিজি থাকে। দেখেন, না বোঝাটা এটা দোষের কিছু না। ইতালিতে অনেক মানুষ থাকে, কাজে বিজি থাকে, বিভিন্ন কাজে। তারা কিন্তু অনেক শিক্ষিত হলে কিসে, তারা ওই কাজ নিয়ে পড়ে থাকে। এখন চাচা যাইতে মানে ভাতিজা যাইতে চাইতেছে, বাট আপন ভাই যাইতে চাইতেছে। এখন ভাই বিজি থাকে, এখন ছোট ভাইয়ের জন্য আবেদন করবে। এখন একটা লোক দেখছে, বাঙালি দালাল, তার কাছে গেছে, তার সাথে প্রতারণা করতেছে। কি বলবেন আপনি? ইতালিতে থাইকে প্রতারণা করতে? তোরা ইতালিতে থাকোস, তো ফেক কাগজ দাস কিলিগা? তোরা যে ঠিক আছে, আপনার আমি যারা ভালো কাজ করে তারা আমি ভাই বলি, আর যারা প্রতারক, এখন আমি আজকে আপনাদেরকে আমি স্যার বললাম। স্যার, আপনারা একটু দেখবেন, আপনাদের জন্যই। আপনারা কি, আমি কেবির কথা বলা হয়েছে, এখন আপনারা কেবির এডিট করে আপনারা প্রতারণা শুরু করছেন। দেখেন এই যে দুটা রিসিভতা, উপরেটা 33 কেবি লেখা, এই দেখেন কোনায় 33 কেবি পিডিএফ। এই দেখেন, এই যে 1 পেজের 33 কেবি পিডিএফ, দুইটা কিন্তু 33 কেবি পিডিএফ। আপনার লালন ভাই বলছিল যে 33 কেবি অরিজিনাল, বা এরকমটা বলছিল না? হ্যাঁ, অবশ্যই 33 কেবি এটা হলো মৌলিক, এটা অবশ্যই হইতে হবে। তবে এইটার মধ্যে আপনি যদি কেবিটাও এডিট করে, প্রতারক তো। ওরা ইতালিতে বৈশা প্রতারণা করে, কিন্তু ওই বুড়ুক্ষ এডিট করে। তোরা যে বোঝোস না যে কিছু প্রতারক আছে, যে তোরা যে বোঝোস না, বড় বড় কথা বলোস। ইতালিতে সার্ভারের পরের বিষয়, তোর যে তোর পাসপোর্টে তোর মানে মনে কর যেখানে তোর তোর নাম চাইছে, তোর ওয়াইফের নাম থাকবে, কিন্তু তুই কি করলি? তুই আরেক মানে তোর ভাতিজার নাম দিয়ে থুয়ে দিলি, তাহলে কি এটা হইব? তোর পাসপোর্টে তোর নামই তো থাকবে, তোর বাবা মার নাম থাকবে, তুই আরেকজনের নাম দিয়ে দিলি, এটা হইব? তো এইটাই একটা রিসিভতের মৌলিক জিনিস থাকবে। তাহলে তুই এই জায়গায় এডিট করে জিরো মানে 5 6 জায়গায় 00 টাকা লিখে দিল, তাহলে কি এটা হইব? ফর্মেটই ভুল। এটা তো যে ওয়েবসাইটে যে চেক দিতে যাইবে, ওটা তো পরের বিষয়। তো যাই হোক, আমি ওটা পরে বলি। এই দেখেন, এটাও 33 কেবি, এটাও 33 কেবি। তো আমি ফার্স্টেরটা রিসিভারটা আমি এটা ক্লিক করি, দেখি এটার কি অবস্থা। আপনার দুটা রিসিভারটাই আমি দেখাইতেছি। এই দুটা রিসিভারটা আপনাদেরকে আমি গতকাল ভিডিওতে আলাদা আলাদাভাবে আপনাদের প্রত্যেকে, যেমন স্পন্সার, ডোমেস্টিক, তারপর এগ্রিকালচার, প্রত্যেকটা রিসিভারটা আলাদা আলাদাভাবে আমি বুঝাই দিয়েছি। ওই ভিডিওটা প্রায় 35 মিনিট। ওই ভিডিওটা দেখলে আপনি নিজেও প্রতারণার শিকার হইবেন না, প্রতারণার শিকার থেকে বাঁচতে পারবেন, এবং কি অন্যকেও আপনাকে উপকৃত করতে পারবেন। আপনার এইগুলো একটু বুঝাই দিলে, দেখেন আমি ভিডিও বানাই, যেমন আমি কয়জন, আমি হয় আমার ভিডিও অনেকে দেখেন, কিন্তু আপনি এই ভিডিওটা দেখে আপনি নিজের মধ্যে রাখবেন। আপনি আপনার প্রতিবেশী ভাই যদি এরকম আবেদন করে, তাকে একটু বুঝ দিয়ে আপনি দেখেন, আপনিও তার 2 লাখ টাকা 1 লাখ টাকা বাঁচাই দিতে পারেন। আমি নিজেকে ধন্য মনে করি। কেন জানেন? এই যে আমি আপনাদেরকে মাঝে এগুলো তুলে ধরি, এই যে সচেতন করি, তাহলে ওরা করবে না? ওরা তো প্রতারক। যেগুলো প্রতারণা করে ওরা তো ঘাপটি মেরে বসে থাকে, ওদের তো ব্যবসা লালবতী। তো ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে যে বাংলাদেশে বসে এটা, আরে বারে তুই বাংলাদেশে, তুই যে মালিকের স্পিড আইডি পর্যন্ত যাবো, এটা তো পরের বিষয়। তুই যে যেখানে, এই দেখেন এই যে একটা রিসিভার, এটা হলো কি কিছু আপনি তো বলতে পারবেন।
এখানে এই দুমান্দা কোড স্পন্সর এগ্রিকালচার ডোমেস্টিক কোনটা দিয়ে শুরু হয় এটা তো জানেন, যেহেতু এখানে 5-6, তো এটা কি 5-6 কি অবশ্যই কমেন্টে জানাবেন। 5-6 আপনারা তো জানেনই, যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন, কিন্তু ইতালি থেকে প্রতারণা বড় বড় কথা বলে তারা তো এডিট করতে পারবে না। এখানে দেখবেন যে 5-6 জায়গায় 00 দিয়া এডিট করে একটা রিসিভার দিয়ে দিবে। যাক 5-6 এটা হলো স্পন্সর। সিই এটা মানে কি শহর, প্রত্যেকে এনএ থাকতে পারে, এবি থাকতে পারে, এক একজনের এক এক রকম। যেই শহর থেকে আপনার আবেদন হয়েছে ওই শহরের কোডটা, এটা হলো দোমান্দা কোড। এটা আমি গতকাল ভিডিওতে বুঝাইছি। উপরে যেটা এখানে থাকবে যে আপনার যে মালিকের স্পিরিট বা উকিলের স্পিরিট আইডি দিয়ে আবেদন করে তার নাম থাকবে, আর এখানে হলো মালিকের নাম। এখানে একবারে পার্মানেন্টভাবে এটা মালিকের নাম, আর এখানে পার্মানেন্ট এই যে এখানে হোসেন এমডি রাব্বি, তো এখানে পার্মানেন্টভাবে যে আবেদন করবে তার নাম, মানে এখানে যার যারটা থাকবে। হ্যাঁ, তো এখানে এই যে B2020 এটা কি স্পন্সর বোঝায়, আর ডিএফ মানে কি ডিক্লোর তো ভুলেছি 26 মানে 2026 সালের ডিক্লোর তো ভুলেছি। তো এখানে আমি বলছিলাম যে ডিএফ এর পর এটা কিনে স্পেস স্পন্সরে এই খালি জায়গা থাকবে, দেখেন ডিএফ তারপর খালি জায়গা তারপর 26 মানে কি স্পন্সরে, এগ্রিকালচার কিন্তু থাকবে না স্পন্সরে, এবং কি আপনার ডোমেস্টিকে এরকম ডিএফ এর পর খালি জায়গা থাকবে, মানে ফাঁকা স্পেস থাকবে। আর এই দেখেন 26 এর পর এই যে হাইপেন দিছে, এখানে কিন্তু আপনার স্পেস আছে, এই দুই পাশে কিন্তু স্পেস আছে। তারপর নলস্তা, এই যে NULLAOSTA নলস্তা লেখা, এই দেখেন এই যে হাইপেনের মাঝখানে কিন্তু দুই পাশে কিন্তু খালি আছে, স্পেস আছে, দেখছেন এই যে স্পেস। তো এই যে এটা কিন্তু একটা অরিজিনাল নলস্তা। তো এই রিসিভতা, তো এই যে রিসিভতা দেখেন এখানে তো আপনি জানেন আবেদন হয় 2026-2/16, তার মানে 2026 সালের ফেব্রুয়ারির 16 তারিখে। এটা মানে আপনার ক্লিক ডের সাথে এটা মিল থাকতে হইব, মানে কি আমার জানতে হবে যে এই স্পন্সরের ক্লিক ডে কত তারিখ হয়েছে ওই তারিখটাই এখানে থাকতে হইব। তো এখানে আপনার 9:02:53 মানে কি 9:02:53, এখানে ন্যানো সেকেন্ড কয়টা 9 ডিজিট, দেখেন 9 ডিজিট আছে নাকি, সব ঠিক আছে। তো এখানে যে নন স্টেজিওনালে, এই দেখেন ইতালিয়ান ভাষায় মানে নন সিজনাল লেখা ইংলিশে। তো এখানে লেখা আছে যে DPCM এক লাইনে থাকার কথা, সব কিছুই ঠিক আছে। এই নলস্তাটা 100% অরিজিনাল। তো এখানে আপনি দেখলেন সব কিছু। এই যে সি এর দোমান্দা এটা হলো আপনার 12টা কোড, মানে 10টা থাকবে নাম্বার, আর হলো 2টা শহর কোড, টোটাল 12টা কোড থাকবে। আর এখানে আপনার কোডিকা ভেক্সেল এজেন্ডা যেটা ট্যাক্স আইডি ওটা থাকবে হলো 32টা, এটা তো আপনি বলছি এটা হলো একটা অরিজিনাল রিসিভার ক্ষেত্রে। তো এখানে এটা অরিজিনাল। এখন আমি এটাও কিন্তু 33 কেবি, এখন এই যে আমি এটা দেখলাম 33 কেবি, এখন এই যে নিচে এটাও কিন্তু 33 কেবি, এখন এইটা 33 কেবি অরিজিনাল হওয়ার কথা। আপনার তো বলছি 33 কেবি, কিন্তু 33 কেবি আপনি বুঝে নেবেন, তারপর ভিতরে যা চেক দিবেন। আর যদি আপনার 500 কেবি দেখেন ওটা আর ভিতরে যায় ঢুকে দেওয়ার প্রয়োজন নেই, ওটা আপনি ওইখানে বলবেন যে ফেক। হ্যাঁ, 500 কেবি, 400 কেবি, 200 কেবি এরকম কেবি, এক পেজের রিসিভতা 200 কেবি হয়ে যাবে, এক পেজের রিসিভতা আপনার 100 কেবি হয়ে যাবে। এরকম ফাইজলামি আলাপ এগুলো বাদ দেন। ইতালিতে বসেও প্রতারণা করো বা এডিট করতে পারো না, এটা হলো দুঃখজনক ব্যাপার। তুমি এমনভাবে এডিট করবা সব কিছু ঠিক থাকবে, তারপরে ওই সার্ভারে যা চেক করা লাগবে, এমনভাবে এডিট করো, প্রতারণা করো, এডিট করতে পারে না মানুষে, মানে একটা মূর্খ এডিট, এটা তো লজ্জার বিষয়। প্রতারণারও এক্সপার্ট না, কিন্তু লাখ লাখ টাকা হাতেই নেওয়া তুমি এক্সপার্ট। তোমরা যারা মানে এগুলো আসলে যারা প্রতারক তাদেরকে বলতেছি। এখন এই যেটা 33 কেবি দেখেন, 33 কেবি রিসিভতা, এই দেখেন আপনারা জানেন এনে থাকবে উকিলের নাম বা মালিকের নাম। তো এখানে দোমান্দা কোড নাম্বার কি, এটা হলো শহরের কোড AG দিছে। তো এখানে 0 আসলো কোথা থেকে? স্যার আপনারা যারা আমার যারা ইতালিতে যারা লোক নেয় বা ভালো কাজ করে তারা আমার ভাই, কিন্তু এখন আমি প্রতারকদের স্যার বলতেছি। দেখেন স্যার, এই যে আপনি এটাতে কি স্পিরিট আইডি দিয়ে চেক দেওয়া প্রয়োজন আছে, বা মালিকের স্পিরিট আইডি দিয়ে ওই পর্যন্ত যাওয়া প্রয়োজন আছে? এই যে আপনি স্যার আপনারা যে এডিটটা করলেন, এজির পর যে 0 লাগাই দিলেন, তারপর 5-6 দিলেন, এই 0টা কেন আসলো? স্পন্সর কি 0 হবে? আপনারা একটু কমেন্টে জানান, এটা কি ফেক না অরিজিনাল? অবশ্যই আপনি জানান। স্পন্সর কি 5-6 এর আগে কি কোনো 0 আছে? একটু কমেন্টে জানাবেন। যে এই ইতালি স্যার যারা আপনার বড় বড় কথা বলেন না, যে এটা স্পিরিট আইডিতে চেক দিব, বাংলাদেশে বসে কেমন করে চেক দেয়, এই যে স্যার আপনি এটা একটু দেখেন, স্যার আপনি একটু দেখেন, আপনারা বড় বড় কথা বলেন না, দেখেন এখানে তো আর তো যদি একটা রিসিভার তার এক জায়গায় ভুল হয়ে যায় ওটা তার অরিজিনাল করার মতো আর কিছু থাকে না। বিষ আপনি এক মুখা খাইবেন আর আপনার পুরো বোতলটা খেয়ে লাইলেন, একই কথা। আপনি
যা হওয়ার কাম হয়ে যাবেন গা। কিন্তু আপনি যে এক জায়গাটা ভুল করছেন, আর ভুল দেখাইতেছি। এই যে দেখেন B2020 মানে কি স্পন্সর বুঝাইছে ডিএফ, তারপরে স্পেস দিছে, তারপর 26, হ্যাঁ ডিরেক্টর তো ফুলেছি 26 দিছে, তারপর এই দেখেন হাইপেনের আগে মাঝখানে আমি অরিজিনালটা দেখেছিলাম যে স্পেস থাকবে দুই পাশে, নুলস্তার আগেও স্পেস থাকবে, 26-এর পরেও স্পেস থাকবে, দেখেন এক লগে মিলাই দিছে। স্যার তা এখন দেখেন ইতালি যে স্যাররা যারা বাটপাড়ি করেন ইতালিতে বৈশা, যে বাংলাদেশে বৈশা কেমনে চেক করে, দেখেন আপনারা তো এডিট করতে পারেন না। মালয়েশিয়া আপনার এটা যে সার্ভারে যায় চেক দিতে হইব, এটা তো পরের বিষয়। আপনার তো 500 টাকার নোটের সাথে যদি আপনি 20 টাকা লিখে দেন, ওটা তো এটাকে লোক এক চোখ কানা, সে এক লোক চোখ দেখো যে টাকা ধরবো না ভাই, ওই 20 টাকা লেখা 500 টাকার নোট লইব, চেহারা দেখলেই বোঝা যাবো। ওটা তো আর হাতে নিয়ে দেখার প্রয়োজন নাই, ওটা জাল না, ওটা কি আবার জলসা পাশা নাকি, ওটা তো হাতে নিয়ে দেখা প্রয়োজন নাই, ওটা তো দূর থেকেই বোঝা যায়। এই যে আপনার স্যাররা যারা প্রতারণা করেন ইতালিতে বৈশা বৈশা, এই যে স্যার দেখেন এখানে 9টা, এখানে আপনার কয়টা দিয়েছেন, 1 2 3 4 5 6, 6টা দিয়েছেন ন্যানো সেকেন্ড। এখানে 2026-2-16 ঠিক আসলো, 9টা 1 7 সেকেন্ডে দিয়েছেন। স্যার এই যে আপনি যে কয়টা জায়গায় ভুল করলেন, একটা তারপর ন্যানো সেকেন্ডে ভুল, তারপরে এখানে 26 ওভারে স্পেস দেয় নাই, তারপরে যে শহরের কোডের পরে যে দোমান্দা কোড সেখানে 0 লাগাইছে। তো আর আপনার ভুল ধরার কি আছে, ওই আপনি এক জায়গায় ভুল করছেন না, কত জায়গায় তো ভুল দেখালাম। স্যার এটা বলেন, এটা আপনি যখন এই যে রিসিভতা স্যারটা আমি দিলাম, স্যার আপনি এখানে এখন কি রিসিভতাটা স্পিরিট আইডি দিয়ে চেক দেওয়া প্রয়োজন আছে? আপনি ওই পর্যন্ত যাওয়া তো আগেতে দিলেন না, আপনি সব কিছু ঠিক রাখতেন, সব কিছু ঠিক রাখতেন, তখন ওটা আলাদাভাবে চেক দেওয়ার একটা প্রয়োজন মনে করতাম। কিন্তু এখন আপনি তো এই জায়গায় থেকেই ভুল করলেন, এই যে ভুল করলেন স্পন্সারে, এখানে 0 আসলো কোথা থেকে? তো এইগুলো আসলে ভাই আমি বলবো আপনারা যারা রিসিভতা পাইতেছেন, রিসিভতা আসলেই এটা আপনার ভালোভাবে বুঝে নিতে হবে। রিসিভতা আমি আবারও বলি, রিসিভতা দিয়ে আপনার সাথে 1 বছর পর্যন্ত প্রতারণা করতে পারবে, আপনার সকল কাজ থেকে বিরত রাখবে, এবং কি আপনার অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন, যেটা আপনি ধরেন সৌদি, দুবাই, কাতার, ওমান বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার চিন্তা ভাবনা করতেন, যদি আপনি বলেই তো এখন যে তোমার রিসিভতা ফেক বা এরকম কিছু, তখন আপনি দেন 1 বছর অপেক্ষা করতেন। আপনার এই যে আপনার কি 20 থেকে 30 বছর, এই বয়সে একটা বছর সমান মানে পরবর্তী বছরের 10 বছরের সমান। এই যে আপনি একটা বছর মানে কি পরবর্তী 10 বছর নষ্ট করলো। এটা যারা আপনি বুঝবেন, যাদের 20 থেকে 30 বছরের বয়সের মধ্যে আছে, তারা 1 বছর মানে কি এই যে আপনার সাথে একটা বছর যে নষ্ট করলো, 10 বছরের সমান নষ্ট করলো। আপনার কি 2 লাখ টাকা নিছে, 2 লাখ টাকার মধ্যে যে 50,000 টাকা মাইর, 70,000 টাকা মাইর, এই টাকা তো মারি সময় লস, অপেক্ষা ভিতর থেকে যে একটা স্বপ্ন বা ভিতর থেকে যে বাঁচা, হঠাৎ করে আপনি যখন টাকাগুলো রিটার্ন দিবে বা আপনি ভিসা পাচ্ছেন না, হতাশাজনক বা পুরো বছরটাই আপনার কাটাইতো মানে কি টেনশনের মধ্যে। আমি অবশ্যই গর্ববোধ করি, আমি হাজার হাজার মানুষের যে সঠিক পথটা দেখাইছি। আর লালন মানি ফ্রি, সব কিছুই আপনারা জানেন। লালনের নাম ধরে বা দেখতে দেওয়া যায় লালনের মতো আইডি, এইরকমভাবে কেউ যদি টাকা পয়সা চায়, অবশ্যই আপনারা তাকে তার থেকে বিরত থাকবেন। কোনো টাকা পয়সা লেনদেন করবেন না কারোর সাথে আমার পরিচয় দিয়ে বা আমার এটার সাথে। ভাই আমরা কোনো টাকা পয়সার সাথে কোনো লেনদেন করি না। আমি তো মুগ্ধা বলতেছি, আমার কথাটা শুনতেছেন, তারপরে যদি দেখেন লালন ভাইয়ের মতো দেখা আইডি সব কিছু, তো এরকম থেকে বিরত থাকবেন অবশ্যই। কারণ আমরা নামছি রাস্তায় মানে কি প্রতারকদের বিরুদ্ধে। প্রতারকদের বিরুদ্ধে যখন নামবো, তখন কিন্তু আপনার বিভিন্ন রকমের কথা বলবে, বিভিন্ন রকমের কথা বলার চেষ্টা করবে। তো এই জন্যে আপনাদেরকে বারবার সতর্ক করতেছি, আপনারা সতর্ক হন। আর আরেকটা বিষয় কি, যে এখানে অনেকে কিন্তু ইতালিতে থাকে, তারা কিন্তু ভালো কাজ করতেছে, তাদেরকে আমি স্যালুট জানাই। এবং কি যারা ভিসা পায়, আমি সবারই বলি যে আপনার মাধ্যমকে ফুলের মালা গলায় দিবেন। ইতালি থেকে ফুলের মালাটার দাম কম হইলেও কিন্তু ওইটার মূল্যটা অনেক বেশি, কারণ এটা ফুলের মালা, আর যে সম্মানটা ওইটার সাথে কেউ এক করতে পারে না, ফুলের মালার যে মূল্যটা। তো এটাই বলবো। আর যারা প্রতারক তাদেরকে তো বলি যে জুতার মালা গলায় দেওয়ার জন্য। তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে 33 কেবি হলেই যে অরিজিনাল, এটা ভুল ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। তবে 33 কেবি আপনার নিতে হইব, প্রত্যেকের মাধ্যমের কাছ থেকে 33 কেবি আপনি পিডিএফ বুঝে নেবেন। 2026 সালে যারা আবেদন করেছেন বা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছেন, কিন্তু 33 কেবি হওয়ার পর যে আপনি টেনশন ফ্রি থাকবেন যে আমারটা তো 33 কেবি, আমারটা 100% অরিজিনাল না, আপনি অবশ্যই মিলাইবেন। এবং কি আমি বিগত ভিডিওতে কিন্তু আমি স্পন্সর, এগ্রিকালচার, ডোমেস্টিক প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদাভাবে এবং কি আলাদা আলাদা রিসিভতা, অরিজিনাল রিসিভতা দিয়ে কিন্তু আপনাদেরকে বুঝাইছি। ওই ভিডিওটাও দেখলেও আপনি ক্লিয়ার হয়ে যাবেন আশা করি।
তো এই জন্যই বলবো যে 33 কেবিও তারা কিন্তু বানাইতে পারে, এবং কি ভিতরে দেখবেন যে সব কিছু ফর্মেট ঠিক আছে নাকি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রতারণার শিকার হয়েন না, এটাই বলবো। তবে আসলেই একটা কথা কি, যে আপনার রিসিভারটা দিয়ে কিন্তু বছর পর বছর ঘুরাইতে পারবে, কিন্তু আপনার এই যে তারা এই রিসিভারটা এত ফেক দিতেছে কেন, এই রিসিভারটা পর্যন্তই ঘুরাইতে পারবে। কারণ পরবর্তী যখন নুলস্তা দিবে, নুলস্তা দেওয়ার সাথে সাথেই আপনি যাবেন কি ওয়েব পোর্টালে যেয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার নুলস্তা অরিজিনাল যদি না দিতে, কারণ যেহেতু আপনার সাথে প্রতারণা করছেন, নুলস্তা অরিজিনাল না, তখন ওয়েব পোর্টালে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না। তো আজকে নুলস্তা দিল, কালকে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করলেন, কালকে দেখলেন যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না, তার মানে ধরা। তো এই জন্য আপনার ফেক নুলস্তা দিবে না তারা, কারণ কি ফেক নুলস্তা দিয়ে আপনার পরের দিনই ধরা খেয়ে যাব। তো এই জন্য আর যদি মনে করেন আপনাকে নুলস্তা দেওয়ার আগেই টাকা চায়, ধরেন বললো যে রিসিভারটা দিয়ে প্রতারণা যে করছে, এখন বললো যে তোমার নুলস্তা উঠছে, তাই টাকা পয়সা দাও, 5 লাখ দাও, 6 লাখ টাকা দাও, এরকম টাকা পয়সা দিলেন, কিন্তু আপনার একটা নুলস্তা দিল, আপনার ওই নুলস্তা আপনার ফেক। তো আপনার সার্ভারে যে চেক দিয়ে দেখলেন যে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন না, কিন্তু আপনি তো টাকা দিয়ে দিয়েছেন কালকে, এখন ওই টাকা তার কাছ থেকে আবার ফেরত আনতে আপনার কষ্ট লাগবে। এই জন্য রিসিভারটা যারটা অরিজিনাল হোক বা ফেক হোক, বা আপনার যে আপনি নুলস্তা যদি আবার দেয়, যাদেরটা অরিজিনাল নুলস্তা বা রিসিভারটা, তাদেরকেও কিন্তু নুলস্তা দিবে। অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে তারপর টাকা দিবেন। যতই টাকা দেন, কম বেশি যাই দেন, তবে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে, অ্যাপয়েন্টমেন্ট পাইতে সময় লাগবে না। আপনি তার কাছ থেকে নুলস্তা নেবেন, পোর্টাল নাম্বার যেটা, ওটা বিএফএস গ্লোবালের ওয়েব পোর্টালে যাবেন, যা তারপর আপনার ওই যে আপনার সব কিছু ফর্মেটটা দিয়ে আপনি সাবমিট করবেন, অ্যাপয়েন্টমেন্টে নিশ্চিত হইবে, তারপর টাকা দেবেন কিছু। যাই দেন, এটা আপনাদের সাথে চুক্তি যেভাবে হয়েছে ওইভাবে আপনার কাজ করবেন। টাকা কম হোক বেশি হোক, তারা ইত্যাদি থাকে কাজ করে যারা, আমি এটার কোনো প্রতিবাদ করি না। হ্যাঁ, আপনার একজনের কাছ থেকে 12 লাখ নিয়েছে, আরেকজনের কাছে 18 লাখ নিয়েছে, অনেক বেশি, তারপরও আমি তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলি না। কম হোক বেশি হোক, যার কাছে যা নেওয়া পারে নিক, কিন্তু কাজ করতে হবে ভাই। কাজ না করলে আপনার জন্য জুতার মালা, এটা আমার মুখে থাকবে, এটা সবসময়। আর কাজ করবেন, আপনি 12 লাখ জায়গায় 18 লাখ নিয়েছেন, আপনার গলায় ফুলের মালা হবে। আপনার 12 লাখ নিলেও ফুলের মালা, আপনার 18 লাখ টাকা নিলেও ফুলের মালা, আপনার কাজ যদি করে থাকেন, এটাই বলবো। তবে আরেকটা বিষয় কি, গতকাল ভিডিওর একটা ভাই কমেন্টে একটা বিষয়ে কমেন্ট করছে, আসলে এটা আমি আসলেই কমেন্টটা দেখে আমি নিজেও খুশি হলাম, যে একটা বিষয় জানতে চাইছে। এক ভাই বলছিল যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা অর্থ কি। তো আসলে ভাইয়ের ক্ষেত্রে আমি জিনিসটা বুঝাই দিতেছি ভিডিওর মাধ্যমে। তো আসলে এটা ইয়াকা নাবুদু মানে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছেই তো সাহায্য চাবো। এই যে 2026 সালে যারা পুলিশিতে অংশগ্রহণ করছেন, অবশ্যই আমরা চাই আল্লাহর কাছে যে সাহায্য চাই, যে আমার যে একটা স্বপ্ন বা আপনার যে একটা স্বপ্ন, যে আমাদের যে ইতালি যাওয়া, বা অনেকে আবেদন করছে স্বপ্ন নিয়ে, তো আমাদের এই চাওয়াটা যাতে পূরণ করে, এইটাই। তো এটা আসলেই আল্লাহর উপরে নির্ভরশীল, এটাই বোঝানো হয়েছে যে আমরা আল্লাহর উপরে নির্ভরশীল করতেছি আমাদের ভাগ্য পরিবর্তনের। তো এইটাই। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা ভালো মন্দ কমেন্টে জানাবেন, এবং কি আপনি রিসিভারটা পাইছেন না পাইছেন এটাও জানাবেন, এবং কি আপনি যে 2026 সালে কোন ক্যাটাগরিতে আবেদন করছেন বা ক্লিক ডিতে অংশগ্রহণ করছেন ওটাও জানাবেন।